हेलो बच्चों, वेलकम टू एवरीवन टू माय यूट्यूब चैनल। माय चैनल नेम इज BM Physics. Today I want to talk about the new and interesting topic, units and measurement. This is the lecture number 8 in this topic. I hope my all प्यारे बच्चों should be okay. তো যাই হোক, আশা করি তোমরা সবাই নিশ্চয়ই ভালোই আছো। আজকে আমরা এই ইউনিটস অ্যান্ড মেজারমেন্ট অধ্যায়ে বা একক এবং পরিমাপ অধ্যায়ে কিছু প্রশ্নোত্তর আলোচনা করব। যে প্রশ্নোত্তরগুলো আলোচনা করব তার উপর থিওরিটিক্যাল ক্লাস আমরা এর আগে আলোচনা করেছিলাম। এখানে যে প্রশ্নটা বলছে, ইন অ্যান এক্সপেরিমেন্ট দ্য পার্সেন্টেজ এরর of occurred in the measurement of physical quantities A, B, C, D are 1%, 2%, 3% and 4% respectively. Then the maximum percentage error in the measurement of x, where x equal to a to the power 2, b to the power 1/3 or half, c to the power 1/3 and d to the power 3 will be, which is the correct answer. তার মানে ওরা যেটা বলেছে যে কোনো একটা পরীক্ষায় পার্সেন্টেজ এরর মাপতে গিয়ে দেখা গেলো কিছু ভৌত রাশির শতকরা পার্সেন্টেজ এরর পাওয়া গেলো 1%, 2%, 3% এবং 4%। কাদের না? এ, বি, সি, ডি এই সমস্ত ভৌত রাশি। সেটা হতে পারে এ ভর, বি সময়, সি বেগ, সি ডি চাপ এক্সেট্রা, যে কোনোটা হতে পারে। এবং যাদের গিয়ে তোমার শতকরা পরিবর্তন বের করতে বলা হয়েছে তাদের মধ্যে সম্পর্ক সেটাকে এক্স দিয়ে প্রকাশ করা হয়েছে। তাহলে এক্সের ইন্ডিভিজুয়ালি এ বি সি ডি যদি পার্সেন্টাইল এরর এটা হয়, তাহলে তাদের এক্সের সঙ্গে তাদের সম্পর্ক কি এক্স ইকুয়াল টু 30, তাহলে এক্সের পার্সেন্টেজ এরর কত হবে? আমরা খুব ভালো করে জানি যে যে কোনো সূচকীয় পার্টের ক্ষেত্রে আমরা যদি সলিউশন করি, তাহলে সলিউশন থেকে আমরা লিখতে পারবো, এখানে যে তোমার সম্পর্কটা দিয়েছে এক্স ইকুয়ালস টু এ স্কোয়ার, বি টু দি পাওয়ার হাফ, সি টু দি পাওয়ার 1/3 অ্যান্ড ডি কিউব। তাহলে এক্স এর শতকরা পরিবর্তন কত হবে? সো দ্য ম্যাক্সিমাম পার্সেন্টেজ অফ এরর ইন দ্য মেজারমেন্ট অফ এক্স ইজ ডেল এক্স বাই এক্স ইন্টু 100% is equals to 2 into dA by A into 100% plus half into dB by B into 100% plus 1/3 into dC by C into 100% and finally 3 into dd by d into 100%। তাহলে ওরা কি বলেছে, এ এর শতকরা পরিবর্তন মানে এই মানটা বলেছে ওরা 1%, বি এর এই মানটা বলেছে ওরা 2%, এই মানটা ওরা বলে দিয়েছে সি 3% এবং এই মানটা ওরা বলেছে কত 4%। তাহলে এই মানগুলো যদি আমরা বসিয়ে দিই তা কি পাবো? 2 into 1% plus half into 2% plus 1/3 into 3% plus 3 into 4%। তাহলে আলটিমেটলি কি আসলো? হাফ অফ চলে গেল, 1/3 চলে গেল, তাহলে 2 আর 1 3, 3 আর 1 4, 4 3 4 আর 12 16, তার মানে 16%। তাহলে উত্তর কি হবে? 16% আনসার। দিস ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক একই রকমভাবে আরেকটা কি ম্যাথামেটিক্স বলেছে, ইন অ্যান এক্সপেরিমেন্ট ফর ফিজিক্যাল কোয়ান্টিটি এ বি সি ডি আর মেজার উইথ পার্সেন্টেজ এরর 1%, 2%, 3% and 4% respectively. Quantity P is calculated as follows. The relation percentage error in P is. তার মানে ওরা বলেছে কোনো একটা পরীক্ষার ক্ষেত্রে ইন অ্যান এক্সপেরিমেন্ট, কোনো একটা পরীক্ষায়
কিছু কোয়ান্টিটিস, কিছু রাশি আছে ABCD যাদের পরিমাপ করে মেজার্ড উইথ পার্সেন্টেজ এরর, যাদেরকে পরিমাপ করে যাদের শতকরা পরিবর্তন, শতকরা ত্রুটি আমরা পেয়েছি 1%, 2%, 3%, 4%, কাদের না ABCD এর যথাক্রমে রেসপেক্টিভলি মানে যথাক্রমে। কোয়ান্টিটি P is calculated as follows: the relation percentage error in P is, তার মানে যদি P এই সমীকরণ দ্বারা পরিবর্তিত হয় তাহলে P এর শতকরা পরিবর্তন কত হবে। ঠিক একদম সেম উপরে ম্যাথামেটিক্সটার মতো। আমরা কি লিখতে পারি? সলিউশন থেকে আমরা লিখতে পারি the percentage error of P is equals to dP by P into 100% is equals to 3 into dA by A plus 2 into dB by B plus dC by C plus dd by d into 100%। আচ্ছা, এটা ইন্টু 100% মান কত দেওয়া আছে? 3 into 1%, হ্যাঁ 3 into 1 plus 2 into 2 plus 3 plus 4%, তার মানে কত আসলো? 3 আর 4 7, 7 আর 7 14, তাহলে কত আসলো? 14%। তার মানে যেটা দাঁড়ালো যে পার্সেন্টাইল এররের মান 14। খুব সিম্পল বিষয়। একটা জিনিস তোমরা মাথায় রাখবে, যে কোনো রাশিমালার যে কোনো সম্পর্কের যখন পার্সেন্টাইল এরর বের করতে বলা হবে তখন পাওয়ারগুলো সামনে গুণ অবস্থায় যাবে এবং ডি চেঞ্জিং ভ্যালু বাই অরিজিনাল ভ্যালু, দ্যাট মিনস এরর পার্ট অ্যান্ড অ্যাবসলিউট পার্ট ইন্টু 100%, এটাই কি তার এর শতকরা পরিবর্তন। ঠিক একই রকমভাবে আমরা প্রত্যেকটা করব। যদি কোনো সমীকরণে পাওয়ার থাকে তাহলে সেই পাওয়ারটা সামনে গুণ হিসেবে যাবে এবং সবাই যোগ হবে। সে পাওয়ার উপর নিচে গুণ ভাগ যোগ যাই থাকুক না কেন, আলটিমেটলি সমস্ত এররগুলো আলাদা আলাদা করে যোগ হবে। এটা হচ্ছে তোমাদের পাওয়ার ক্যালকুলেশনের সব থেকে শর্ট ট্রিক্স। আচ্ছা, পরবর্তী কোশ্চেন 43 নাম্বার। খুব সিম্পল কোশ্চেন, একদম আগের মতোই। ইফ দ্য এরর in the measurement of radius of a sphere is 2%, then the error in the determination of the value of a sphere will be, volume of the sphere will be। তার মানে বলেছে কোনো একটা গোলকের ব্যাসার্ধের ত্রুটির শতকরা পরিবর্তন যদি 2% হয় তাহলে ওই গোলকটির আয়তনের ত্রুটির শতকরা পরিবর্তন কত হবে, তাই না? If the error in the measurement of radius of a sphere is 2%, then the error in the determination of volume of the sphere will be। তাহলে আমরা খুব সিম্পল ভাবে বলতে পারি সলিউশন। এখানে কি দেওয়া আছে? আমরা জানি কোনো একটা স্পেয়ারের রেডিয়াস যদি r হয় তাহলে ভলিউম আমরা জানি v is equals to 4/3 pi r3। So the required error, percentage error of volume is dv upon v into 100% is equals to 3 into dr by r into 100%। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই পার্টটা কি বলতো, এই পার্টটা কনস্ট্যান্ট এবং কনস্ট্যান্ট পার্টের কোনো এরর হয় না, পার্সেন্টেজ এরর হয় না। শুধুমাত্র যারা ভেরিয়েবল থাকে সেই সমস্ত ভেরিয়েবলের পার্সেন্টাইল এরর বের হয় এবং ভেরিয়েবলের যে পাওয়ার থাকে পাওয়ারটা সামনে চলে আসে এবং এটা কি ব্যাসার্ধে শতকরা পরিবর্তনের মান ওরা বলেই দিয়েছে কত না 2%, ওরা বলেই দিয়েছে। তাহলে আমরা যদি এটা বসিয়ে দিই তাহলে কি পাবো যে 3 into 2 দ্যাট মিনস 6%। So 6% is the correct answer. Next question আমরা বলতে পারি percentage error in the measurement of mass and speed 2% and 3%.
ভর এবং বেগের শতকরা ত্রুটির শতকরা পরিবর্তন 2% এবং 3% রেসপেক্টিভলি যথাক্রমে। দ্য এরর ইন দ্য এস্টিমেট অফ কাইনেটিক এনার্জি অবটেইন বাই মেজারিং দ্য মাস অ্যান্ড স্পিড উইল বি। ভর এবং বেগের ভর এবং দ্রুতির সাপেক্ষে গতিশক্তির শতকরা ত্রুটির পরিমাণ কত হবে সেটা বের করতে বলছে। তাহলে কি বলছে, দ্য পার্সেন্টেজ এরর অফ ইন দ্য মেজারমেন্ট অফ মাস অ্যান্ড স্পিড, ভর এবং দ্রুতির শতকরা পরিবর্তনের যেটা মানটা দিয়েছে সেটা কত, 2% এবং 3% যথাক্রমে। তাহলে গতিশক্তির শতকরা পরিবর্তন কত আমরা জানি, যদি আমরা এটাকে সলিউশন করি তাহলে কি দাঁড়াবে, আমরা জানি যে কোনো একটা পার্টিকেলের যদি মাস m হয় অ্যান্ড ভেলোসিটি v হয়, তাহলে পার্টিকেলটার কাইনেটিক এনার্জি E is equals to half into mv square. This is the relation of kinetic energy. তাহলে ওরা কি চেয়েছে, ফাইন্ড দ্য পার্সেন্টাইল এরর, ফাইন্ড দ্য এরর ইন দ্য এস্টিমেট অফ কাইনেটিক এনার্জি obtained by the measuring of mass and speed will be। ভর এবং দ্রুতি সাপেক্ষে কাইনেটিক এনার্জি ত্রুটির পরিমাণ বের করতে বলছে। সুতরাং কি হবে, কাইনেটিক এনার্জি ত্রুটির পরিমাণ হবে ডেল ই or dE by E into 100% is equals to a half, তো অ্যাবসলিউট পার্ট এটা 0, তাহলে কি পড়ে m এর কত হবে dm by m into 100% প্লাস ভেলোসিটি কি হবে 2 into dv by v into 100%। ওরা একটা জিনিস ভালো করে দেখো, ওরা মাসের শতকরা পরিবর্তন দিয়ে দিয়েছে এবং বেগের শতকরা পরিবর্তন দিয়ে দিয়েছে। মাসের শতকরা পরিবর্তন কত 2, দ্যাট মিনস 2% প্লাস 2 into 3%, তাহলে কি আসলো, তাহলে আমি বলতে পারি 6 আর 2 8 মানে 8%। সো 8% ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমরা পরবর্তী কোশ্চেন যেটা দেখব, পরবর্তী কোশ্চেন অত্যন্ত সহজ। তাহলে পরবর্তী কোশ্চেন 45 নাম্বার, এটা যেটা বলেছে অত্যন্ত সহজ কোশ্চেন। 45 এবং 46 নাম্বার কোশ্চেন একদম সেম, ঠিক আছে, কিছুই নেই, জাস্ট একটু দেখো তাহলে হয়ে যাবে। এরা বলছে দ্য ডেন্সিটি অফ এ কিউব ইজ মেজার্ড বাই measuring its mass and length of its side. If the maximum error in the measurement of mass and length is 3% and 2% respectively, the maximum error in the measurement of density will be। বলছে কোনো একটা ঘনকের ভর এবং দৈর্ঘ্যের শতকরা পরিবর্তন দেওয়া আছে 3% এবং 2%। তাহলে ওই ঘনত্বের শতকরা পরিবর্তন কত হবে সেটা বের করতে বলছে। বলছে দ্য ডেন্সিটি অফ এ কিউব, কোনো একটা ঘনকের ঘনত্ব, দ্য ডেন্সিটি অফ এ কিউব, ঘনকের ঘনত্ব ইজ মেজার্ড বাই দ্য মেজারিং অফ মাস অ্যান্ড লেন্থ অফ ইটস সাইড। তাহলে কোনো একটা ঘনকের ঘনত্বকে তুমি পরিমাপ করো ভর এবং দৈর্ঘ্যের সাপেক্ষে যার প্রত্যেকটা সাইড আছে। ইফ দ্য ম্যাক্সিমাম এরর ইন দ্য মেজারমেন্ট অফ মাস অ্যান্ড লেন্থ, যদি আমরা তার ভর এবং দৈর্ঘ্যের শতকরা পরিবর্তন হিসাব করি, ত্রুটি শতকরা পরিবর্তন হিসাব করি, তাহলে 3% এবং 2% দেখতে পাবো। তাহলে ওরা বলছে দ্য ফাইন্ড দ্য ম্যাক্সিমাম এরর ইন দ্য মেজারমেন্ট অফ ডেন্সিটি উইল বি। তাহলে আমরা কি লিখতে পারি, সলিউশন হিসেবে আমরা বলতে পারি, সলিউশন খুব সহজ বিষয় একদম। আমরা জানি কোনো একটা ঘনকের যে আয়তন ভলিউম, কোনো একটা ঘনকের যে ঘনত্ব ডেন্সিটি, ডেন্সিটি ইকুয়ালস টু কি বলতো, ডেন্সিটি ইজ ইকুয়ালস টু মাস পার ইউনিট ভলিউম, এটা। সো ডেন্সিটি রো ইজ ইকুয়ালস টু এম বাই ভি, অর আমরা বলতে পারি এম বাই এ কিউব। এ কিউবটা কি, যদি কোনো একটা ঘনকের প্রত্যেকটা সাইডের দৈর্ঘ্য এ হয়, ঘনকের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান এবং তার মান কত এ, তাহলে আয়তন কত হবে এ কিউব, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, দ্যাট মিনস বাহু কিউব। সো দ্য ডেন্সিটি অফ কিউব রো ইজ ইকুয়ালস টু এম বাই সাইড কিউব। সো তাহলে ডেন্সিটি শতকরা পরিবর্তন কত হবে, ডি রো বাই রো
into 100% is equals to dm by m into 100% plus 3 into dA by a into 100%। তাহলে কি দাঁড়ালো, ওরা বলেছে ভরের শতকরা পরিবর্তন কত 3% প্লাস 3 ইন্টু দৈর্ঘ্যের শতকরা পরিবর্তন কত, প্রতিটি বাহুর দৈর্ঘ্য 2%। তাহলে কত আসলো 3 প্লাস 6, দ্যাট মিনস 9%, দ্যাট মিনস 9%। সো 9% is the correct answer. Next question, a certain body weighs 22.4 gram and has a measure by volume say 4.7 cc. The possible error in the measurement of mass and volume are 0.1 gram and 0.1 cc. The maximum error in the measurement of density will be। তাহলে ওরা যেটা বলেছে যে কোনো একটা বস্তুর ভর হচ্ছে কি এত গ্রাম এবং তার আয়তন এত, পরিমাপ করে দেখা গেলো তার ত্রুটির যে মান, সেই ত্রুটির মানটা কত আসলো, ত্রুটির মান হচ্ছে গিয়ে ভরের পরিমাণ এতটা ত্রুটি এবং আয়তনের পরিমাণ এতটা ত্রুটি। তাহলে তার ঘনত্বের শতকরা পরিবর্তন কত হবে? আমরা কি বলতে পারি, আমরা জানি সলিউশন ডেনসিটি কি বলতো, ডেনসিটি ইকুয়ালস টু মাস পার ইউনিট ভলিউম। So density rho is equals to m by v। ওরা কি চেয়েছে, যে রো এর শতকরা পরিবর্তন চেয়েছে, ঘনত্বের শতকরা পরিবর্তন কত হবে না তোমার ভরের শতকরা পরিবর্তন, দ্যাট মিনস dm by m প্লাস dv by v ইন্টু 100%, এটাই অ্যান্সার। এবার ডিএম কত, ডিএম হচ্ছে তোমার 0.01 গ্রাম আর এম কত 22.42 গ্রাম। আচ্ছা ডিভি কত 0.1 সিসি, ভি কত 4.7 সিসি। তাহলে আমরা কি লিখতে পারি, গ্রামের ভর কত 0.01 গ্রাম, 0.01 বাই 22.42 প্লাস 0.1 বাই 4.7 ইন্টু 100%। এটাকে আমরা ক্যালকুলেট করে দেখতে পারবো প্রায় 2%, 2 পয়েন্ট সামথিং, দ্যাট মিনস 2%। সো দিস ইজ দ্য কারেক্ট আনসার। দেখো আমরা এখান থেকে যে বার্তাটা দিতে চাই, ম্যাথামেটিক্সগুলো অত্যন্ত সহজ, সেই ঘনত্ব হোক, তোমার হচ্ছে গিয়ে কাইনেটিক এনার্জি হোক, তো তোমার হচ্ছে গিয়ে আয়তন হোক বা যে কোনো রাশিমালা হোক, আমরা সব সময় যে আমরা এরর ক্যালকুলেশন করব, সেই এরর ক্যালকুলেশনের ক্ষেত্রে সর্বদাই পজিটিভ নিতে হয়। এবং আরেকটা বড় কথা হচ্ছে কি, তোমার পাওয়ার থাকলে সেই পাওয়ারটা সামনে গুণ অবস্থায় আসে। তো এই বিষয়গুলোকে মাথায় রেখে তোমরা সলভ করো। আমরা পরবর্তী আর একটা লেকচার নিয়ে আসবো, সেই লেকচারের মাধ্যমে মোটামুটি আমরা এই চ্যাপ্টারের একটা টার্মিনেশন বা অন্তিম টানবো আমরা। তারপরে যদি তোমাদের কোনো লেকচার দরকার পড়ে, তো আমি চেষ্টা করব এই চ্যাপ্টারের উপর আরও বেশ কিছু কোশ্চেন আমি স্পেশালি ইউটিউবে তোমাদের দিয়ে দেবো, তোমরা সেগুলো নিজেরাই সলভ করবে এবং সলভ করে আমাকে দেখাবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ওয়েট ফর মাই নেক্সট ক্লাস।